صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. আমি মোহাম্মদ আহমেদ মোল্লা বক্তা আপনাদেরকে কি শুনাইব আর কি না শুনাইব সব শুনতে পারবেন। দিলের কান লাগাবেন, মনের কান লাগাবেন, সুন্দর করে ওয়াজ শুনবেন, কোনো বানোয়াটি ফাজলামি করবেন না। হুজুর দেখছেন কিন্তু হুজুরির দাদা দেখেননি, হুজুরির হুজুর চেনেননি, আলেমের আলেমগিরি শেখেননি, পীরের গুরুত্ব শেখেননি। পীর মানে কি? পীর মানে ফার্সি শব্দ, বাংলায় মুরব্বী মানা। সবচেয়ে মুরব্বী আমার মা আর বাবা। এবার মা বাবা কইছে, ওই সাহাবীদের মা বাবা কইছে, একমাত্র ওই দয়ার নবী মায়ার নবী রেছেন। ওই যে দয়ার নবী মায়ার নবী দুরুদ পড়লাম, দুরুদে নবী কয় আমার নামে যে দুরুদ পড়ে আমি তার জন্য ওই বিচারের দিবসে সুপারিশ করব। আর যারা বেশি বেশি দুরুদ পড়ে না তারা আমারে দেখতে পারবি না, তারা আমার সুপারিশ পাবে না, আল্লাহরও দরসা পাবে না, আল্লাহরও সেই সেদিন রহমত বরকত থেকে সহিরা যাইতে হবে। এই জন্যে নবীর দুরুদ এবং আস্তাগফিরুল্লাহ গুনার জন্য তওবা করা। আমরা গণ গণ নামাজ পড়ি আর গণ গণ তওবা করি। আল্লাহ কয় আরে বারে বারে গুনার বারে বারে তওবা, আমি আল্লাহ কয়বার মাফ করব। এইভাবে আল্লাহ বান্দা বান্দিদেরকে বলছে, ও বান্দা বান্দিরা নবীর নামের দুরুদ পড়ো আর আমার তওবা ইস্তেগফার পড়ো, মানে ফিরে আসো আমার দিকে, আমার দরবারে। আমি তোমাদেরকে বলেছি নে গুনাহ হবে, গুনাহ করবা আর গনে গনে আস্তাগফিরুল্লাহ পড়বা আর নবীর নামে দুরুদ পড়বা। বেশি বেশি নবীরে স্মরণ করলি তুমি নবীর সুন্নাত, নবীর অনুকরণ করতে পারলে তুমি জান্নাতে যাইতে পারবা। জান্নাত মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, খালুর বাড়ি না, বাপের বাড়ি না, স্বামীর বাড়ি, কোনো বাড়ি না। জান্নাত, জান্নাত আল্লাহর। এই জান্নাতে কিন্তু আমাদের সবার বসবাস ছিল, কিন্তু কেন আমাদেরকে জান্নাত থেকে এই জমিনের ভুবনে পাঠাই দিয়েছে? ওই যে আমাদের বনি আদম, বাবা বনি আদম, এই বনি আদম মা হাওয়া বিবি, আমরা তো আদম আদমরি, আদম না আদম, বনি আদম আর মা হাওয়া বিবি, আমরা সবাই জান্নাতে ছিলাম। মা তো ছিল না, বাবাই ছিল একা জান্নাতে। এই জান্নাতে থাকার কারণে বাবারে বলছিল, ও আদম ওই গাছটার গোড়ায় যাবি না, আল্লাহ বলছিল। আর এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। রুহ মালাইকাতু আর রুহ, এই দেখেন সূরা কদরের মধ্যে আছে না আর রুহ, এই রুহ জগতে ছিলাম। আর এই রুহের জগৎ কোথায় ছিল? আল্লাহর কাছে। এই রুহু জগৎটা আল্লাহর কাছে ছিল। আল্লাহ ভাই রুহু জগৎ আমার কাছে তোরা কি হাজিরা দিবি নে? তোদেরকে এক যোগে একসাথে আমি আল্লাহ তৈরিও সেট করছি, তাই আগে আর ফাঁসে দিচ্ছি। দেখেন দিন নবীর আগে কত নবী চলে গেছে। রুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল 1000 বছর বাঁচি ছিল, 950 বছর দাঁতের কাজ করেছিল। আর আমি দাঁতে গেলি আমারে ইট পাটকেল নবীর মতো মারে অপমান অপদস্থ করে, যার জন্য আজকে নেটের জগতে আমারে দেখতে পারছেন। আমি মুখি মুখি গালে গালে তর্ক করব না বিধায় আজকে আমি আমার বাড়ি থেকে আপনাদেরকে পর্দায় আমি দেখাবো। আমারে দেখে কেউ চিন্তা ভাবনা করবেন না। আর মহিলারা খুব কম অডিও ওয়াজগুলো আছে এইগুলো শুনবেন, ভিডিও ওয়াজগুলো দেখে পরপুরুষ দেখবেন না, খবরদার। পরপুরুষ যদি দেখেন তাহলে আপনাদের আমল নামায় জিনার গুনাহ হবে, খবরদার, সাবধান। এই রুহু কোথায় ছিল? আল্লাহর কাছে ছিল। আর আল্লাহ কিভাবে আমাদেরকে এই রুহু জগৎ গুলো মায়ের গর্ভ থেকে বাবার গর্ভে
বাবার থেকে মায়ের গর্বে কিভাবে দেখেন, আরে আল্লাহ, আহ আল্লাহ, এই রুহু জগৎ একসাথে আল্লাহর সাথে, আল্লাহর কাছে একযোগে একসাথে আমরা হাজিরা দিছিলাম। আল্লাহ বলে, আয় রুহুগুলো হাজিরা দে, তোদেরকে আগে আর পাশে আমি আল্লাহ দুনিয়ার ভুবন দেখাবো। কিসের মাধ্যমে? বাবা মার মাধ্যমে। আর এই বাবা মারে আমরা চিনি নেই, এই বাবা মা কোথার থেকে আইছে? আমরা সবাই ছিলাম রুহের জগতে, বাবা মা সবাই আমরা রুহের জগতে ছিলাম। আর এই রুহুগুলো যখন আমার আল্লাহ একসাথে একযোগে ডাক দেছে, তখন আমার নবী ছিল এই সমস্ত রুহে জগতের আগে, কিন্তু নবীরা দেশে পিছনে। কেন পিছনে দেশে? এইটাও তো বোঝার বিষয়। 104খানা আসমানি কিতাব, তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে 4খানা। এই 4খানার 3খানা সবার কাছে দেশে, সব নবীর উপরে, কিন্তু সব দিয়ে পথ সাফ করে এনেছে। দেন না, গুড়া দাবড় হয় না, গুড়া দাবড় হলি আগে কিন্তু এই উডা উডা গুড়া দিয়ে পথটা সাফ করে নেয়, তারপরে ভালো গুড়ার দৌড় হয়। তাই ইডা উডা নবী দিয়ে সব নবীরই ভুল আছে, কিন্তু তাদের কোনো গুনাহ নেই। গুনাহ একমাত্র আমাদেরকে গুনাহ করানোর কারণও আছে। এটা সামনের দিকে এগোচ্ছি। তা আমাদেরকে এই রুহের জগতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী না হইলে এই কোন কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবী রুহের আগে যায় সবাই রুহুরে ডাক দেছে। আল্লাহ আল্লাহ কিভাবে ডাক দেছে দেন কোরআন। আরে কোরআনের কত স্বাদ আর মজা, কোরআন বুঝি না, গালে গালে তর্ক করি। আরে সার মূর্খর দল দেশে, আয়াতের অর্থ বুঝি নে, আয়াত অর্থ জানি নে, আয়াত কিছুই বুঝি নে, বাংলা পড়ি নেই, অঙ্ক ইংরেজি কিছু জানি নে, খালি তর্ক আর তর্ক ব্যাস করি। সাবধান, আমি সবার জন্য দোয়া করবো, আল্লাহ আমার সবার গ্রামবাসীদেরকে, আল্লাহ মহল্লাবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দেবেন আল্লাহ। এবার আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে, দেখেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলছে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নয়? এবার নবী কি বলে? কোরআনের মধ্যে স্বাদ আর মজার আল্লাহ। এবার নবী যে বলে, ওয়ালু ওয়ালা রব্বিনাল্লাহ ওয়া নি'মাল মালিক ওয়া নি'মাল মাওলা। তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমাদের রব। তাহলে এই সৃষ্টিকুলের রবকে দেখছেন? এই সৃষ্টিকুলের রব আল্লাহ, রুহের রব কিডা? আল্লাহ, সব কিছুর মালিক কিডা? আল্লাহ। এই রুহের বাবা কিডা? আল্লাহ। দেখেন বলা, রুহের বাবা কিডা মুখস্থ করেন। হাই ওয়াজ তো কত শোনেন, হুজুরগের ওয়াজ শুনতে শুনতে আজকে আমি ওয়াজ করি। আমি কোনো মাদ্রাসার বারান্দায় একদিনের জন্য যাইনি, আমি এই দেশ বিদেশে দৌড়াই। কোন আয়াতে কি কিডা কি পড়লো, ওই আকলিস দিনিকা এক ফিকাল আমানুল কলিল, ছোট্ট একটি হাদিস নবীর, একটা হাদিস জীবনের জন্য যথেষ্ট হবে। যদি আমলটুকু যদি খাঁটি হয়, একটা হাদিসই যথেষ্ট হয়ে যাবে। অত কোরআন পড়া লাগে না, তরবারের কোরআন পড়ি, কিছুই তো বুঝি নে। এবং কোরআন ধরার এবং শুয়ার যে পদ্ধতি, যে মাসলা, এইটাই তো আমরা জানি না 12 আনা লোকে। মানে হুজুরও বলে না, হুজুর যদি বলে তাহলে ওর হাদিয়া খাওয়া বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি সাধারণ মানুষ কি খায়? সাধারণ মানুষ ঘুষ খায়। দেন না, চাকরি বাকরি করলি, জেনারেল শিক্ষিত যারা হয়েছে এরা একটু চাকরি বাকরি করে ঘুষ খায়। আর এমনি সাধারণ পাবলিক যারা চাকরি বাকরি করে না, এরা একটু ঘুষ, এরা একটু এই যে টাকা পয়সা বিভিন্ন ধরনের খায়, যে বিভিন্ন ধরনের ভাবে খায়, মুনাফা খায়, ইন্টারেস্ট, সুদের ভিতর আবার নাম লেখাইছে ইন্টারেস্ট। কি আরবি? ভদ্রলোক সুদ খায়, মানে ভদ্রলোক সুদ খেয়ে কয় যে আমি ইন্টারেস্ট খাচ্ছি। আর এখন হুজুররা এই দেখে, এই যে কিছু কিছু হুজুররা, কিছু হুজুররা, সব হুজুর না, আল্লাহর পাগলের হুজুর গুলো আদিয়া খায় না। তাই এবার ওই হুজুররা খাইয়ে কয় আমরা একটু আদিয়া খাইছি, কুরআন হাদিস বেছে, ওয়াজ বেছে, কোনটাকে খাইয়ে কয় আমি একটু হাদিয়া খাইছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিয়া আমার নবী তোরছে কম খাতি পাইতো না, আরে সাহাবীরা কম খাতি পাইতো না। এই হুজুর, শালার পাদ্রী হুজুর, পাদ্রী মানে কি জানিস? পাদ্রী মানে খ্রিস্টানদের সব চাইতে বড় জাননেওয়ালা জ্ঞানী শিক্ষিতর নাম হচ্ছে পাদ্রী। শেখ আমি ওয়াজ দেব, ডক করে দেবো, একটু টিকটকে নাচাই নিছি, ওই টিকটকে কিছু দিয়ে নাচাইছি, এবার ওয়াজ দারগারে ওয়াজ দিয়ে নাচাবানি, কাপড় খুলে দৌড়তে হবে না। আমি কিন্তু ডান্স, নাচ, গান
সবই জানি এবং কুরআন জানি, হাদিস জানি, বাংলা ইংরেজি অঙ্ক জানি। कुछ कुछ होता है कुछ होता है तुमचा टमाटर है ऑल इंडिया रेडियो है हमका चढ़िया है कुछ होता है बल्कि कला है जाने हिंदी हमको में तो यार में जिंदगानी होगा अयामन तो यार मेरा जिंदा हो गया अल्लाह में तो यार में जिंदा हो गया अल्लाह में तो यार में जिंदा हो गया কি শুনবে বাংলা ইংরেজি অঙ্ক আরবি উর্দু সব ভাবে আপনাদেরকে ওয়াজ করে বসাবো ওই যে কোথা থেকে কোথায় চলে যায় আসলে ওয়াজ ধরলি ওয়াজের ফিনিশিং না দিতে পারলি ওয়াজ ভালো লাগে না আর এই ওয়াজদারের তো আসলে এই যে মোবাইল কিনিস আসলে ওয়াজ তো লোডিং হচ্ছে না যায় না নেটওয়ার্ক পায় না নেটওয়ার্ক যেমন নেটওয়ার্কে পায় না তেমনি তোমার আমারও নেটওয়ার্ক আল্লাহ বন্ধ করে দিবেন কুরআন হাদিস জানো না নামাজ পড়ো না তোমার আমার নেটওয়ার্ক আল্লাহ বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ।